কারো বউ নাই? আইরে দুঃখ রে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও, পড়ো না আমিন। ওই পেছনে কয়েকটা আমিন করে, আর একটাও বউ পাবে না। সবাই মন খুলে পড়ে না আমিন। বউ চাইবা কার কাছে যুবকরা? আরো জোরে, কার কাছে? ফেসবুকে চাওয়া যাবে আমাকে কেউ ভালোবাসে? এই ফকির নিমার কাছে যুবক আছে না? আচ্ছা, আমরা সব চাওয়া সব পাওয়া একজনের থেকে এক্সপেক্ট করি, তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন মাখলুকের কাছে কোন প্রকার আশা করবেন তো ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যাবে। সমস্ত আশার জায়গা একজন, তিনি কে? আজকের এই মাহফিল সাদুল্যপুর নাকি বটতলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আজকের মাহফিলে আসার পূর্বে আজকের মাহফিলের যে অ্যারেঞ্জমেন্ট কমিটি যারা আছে এদেরকে দেখে আমার মন ভরে গেছে। আলহামদুলিল্লাহ, সব যুবক আমারে পাইয়া মনে হচ্ছে কি না পাইলো, লাফালাফি করে অবস্থা খারাপ। তো এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসাকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীতে কারো কাছে নয়। এই ভালোবাসাকে আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে নাকি আমাদের অনেক হিন্দু ভাইয়েরাও এসেছে। আমি আপনাদেরকে খুবই ভালোবাসা নিয়ে প্রশ্ন করতে চাই, আজকের এই মাহফিলে আমার হিন্দু ভাইয়েরা কে কে এসেছেন একটু হাত দেখতে চাই। কোনো সমস্যা নেই, দেখি আমি কে কে আসছেন। পেছনে আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাত না তুললে কোনো সমস্যা নেই। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে কারা কারা এসেছে। তবে এতটুকু বলতে চাই, হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে হিউজ পরিমাণ তারা এসেছে, আমি শুনেছি মাহফিল কমিটির থেকে। তো আমরা একটি বিষয়ে অবাক হয়ে যাই, আমরা যখন রাস্তায় চলাফেরা করি, রাস্তাঘাটে যখন যাই, দেখে অবাক লাগে হিন্দু ছেলেরা এসে বলে, হুজুরটা সেলফি তোলা যাবে? আমি বললাম অবশ্যই যাবে। তুমি বলছো, হুজুর আমি তো হিন্দু, তবে আপনাকে আমি এই কলিজার ভিতর থেকে ভালোবাসি। আমারে দেখায়, দেখেন হুজুর আমার ফোন দেখেন, কি বলো, পুরো গ্যালারি আমার ভিডিও সেভ করা। হিন্দু ছেলে, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হাজার হাজার হিন্দু আছে যারা পারিবারিকভাবে হিন্দু, কিন্তু হৃদয়ে তাদের কলিজার ভেতরে আল্লাহর নবীর ভালোবাসা ঢুকানো আছে। তারা আলেমদের কলিজার ভিতর থেকে ভালোবাসে, চিল্লায় কোন ঠিক কিনা? খুব তারা ভালোবাসে। ইভেন অনেক হিন্দু যুবকরা আমাকে মেসেজ পাঠায় আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে, আমার পেজে, যে হুজুর আমি হিন্দু হয়েছি তো কি হয়েছি, আমার পুরো পরিবারই আপনার কথাগুলো অনলাইনে শোনে। এটা হচ্ছে ইসলামের সুনিশ্চিত বিজয়। ইসলামকে, ইসলামের শত্রুরা যত বেশি মাটির নিচে দমিয়ে দিতে চাইবে, ইসলাম তত বেশি সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। দিস ইজ ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। তবে আমরা কোনো সহিংসতা পছন্দ করি না, আমরা কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, আমরা সবাইকে আল্লাহর জন্য ভালোবাসতে জানি। আমাদের মাঝে হিন্দুদের জন্য ভালোবাসা আছে না নাই? সংখ্যালঘুদের উপরে আমাদের একটা ভালোবাসা আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত হিন্দু ভাইদেরকে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে কালেমা পড়ে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। লা ইকরাহা ফিদ্দীন। আপনি কাউকে জোর করে মুসলমান বানাতে পারবেন না, যে ভাই তোরে মুসলমান হতেই হবে না। আপনার বিহেভিয়ার, আপনার কথা, আপনার কমিউনিকেশন এত সুন্দর হবে যে বিধর্মী আপনার সুন্দর ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর ব্যবহার করতে হবে। আমরা দোয়া করি হিন্দু ভাইদের জন্য, আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য যেন কবুল করে নেয়, পড়া আমিন। আমরা আর একটি কথা বলতে চাই, হিন্দু ভাইরা যখন প্রোগ্রামে আসে আমাদের এই বুকটা ভরে যায়, মনটা ঠান্ডা হয়ে যায়। আমাদের মনে হয় যে আমরা যা বলি কোরআন থেকে বলি, এই জন্য হিন্দুদের কলিজায় গিয়ে কথাগুলো আঘাত করে। আল্লাহ তাআলা এলাকাবাসীকে কবুল করে নিক, সংখ্যালঘু যারা আছেন তাদেরকেও কবুল করে নিক, পড়া আমিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন দ্য ডে অফ জাজমেন্ট there is only one religion will be acceptable to you, Lord, which is Islam.
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। আল্লাহর কাছে একটা ধর্মই মনোনীত, ধর্মের নামটা কি? এই ধর্মে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? এই যে কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা কি সাধারণ কোনো কিতাব না অসাধারণ কিতাব? প্রতিটি কিতাব যা পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটা কিতাবের মাঝে পরিবর্তন ঘটেছে, পরিবর্তন এসেছে। বাট Quran is only one book in this world. Nothing has changed from beginning to the last. শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আজ অবধি কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারবে না। সে কোরআন আমরা পেয়েছি। বলেন তো, এই কোরআনটা পড়লে আমাদের ভাগ্যের চাকাটা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? আমরা কি দুর্ভাগা হয়ে যাব না সৌভাগ্যবান হয়ে যাব? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও মাই প্রফেট, I have sent to you this Quran that you not be distressed. আমি এই কোরআনটা আপনাকে এই জন্য নাজিল করেছি যেন আপনি দুর্ভাগ্যবান না হয়ে যান। কোরআনটা আপনাকে এই জন্য নাজিল করেছি, এই কোরআনটা যে পড়বে তার ভাগ্যের চাকা খুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআনটা আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। যুবকরা, তোমরা মরা হলে তো চলবে না, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আর আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছে নাকি? অনেক মা বোন এসেছে, তাই না? আমাকে বললো যে হুজুর, যুবকদের চাইতে মা বোনরা বেশি আসছে। তো আসলে এই মাহফিল না, আমি একটা হিসাব মিলাতে পারি না, যেই মাহফিলে যাই যুবকদের চাইতে, মুরব্বীদের চাইতে মা বোনরা 3 থেকে 4 গুণ বেশি থাকে। আলহামদুলিল্লাহ পড়া ভালো। এবং একটা সময় ছিল, আমার দিকে তাকান, কেউ কথা বলবেন না, হ্যাঁ, কোনো আওয়াজ হবে না। একটা সময় কিন্তু মানুষ রান্নাঘরে, মেয়েরা বোনেরা হিন্দি গান শুনতো, এবং টিভি সিরিয়ালটা ওপেন করে দিয়ে মাঝে মাঝে উকি মারতো, গেল কত দূর। এই সময়টা ছিল। কিন্তু এখনকার মা বোনেরা আজকাল রান্নাঘরে রান্না করে আর মিজান রহমান আজহারির ওয়াজ শোনে। হ্যাঁ, এটাই ইসলাম, এটাই ইসলাম। যত বেশি আপনি দমাবেন তত বেশি আল্লাহ তাআলা ইসলামের ভালোবাসা প্রত্যেকটা নারী পুরুষের কলিজার ভেতরে ঢুকিয়ে দেবে। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন, পড়া আমিন। আমরা আজকে সবাইকে নিয়ে কথা বলবো, স্পেশালি যুবকদেরকে নিয়ে একটু বেশি বলবো। এর কারণটা হচ্ছে যুবকরা, হ্যাঁ, যুবকরা ভালোবাসে আমারে, আমি ভালোবাসি যুবকদেরকে। আর আমি তোমাদের কাছে প্রিয় হওয়ার কারণে অনেকের কাছে অপ্রিয় হয়ে গিয়েছি। হ্যাঁ, অনেক হুজুর আমাকে দেখতে পারে না, 2 চোখের বিষ মনে করে। আমি বলি এতটুকু কথা, আপনি যত বেশি হিংসা করবেন, আমি আবরারুল হক আসিফ তত বেশি আপনাকে মন থেকে ভালোবেসে যাব। ad-din wan nasiha, ইসলাম ইজ লাইক এ লাভ, কোরআন ইজ লাইক এ লাভ। ইসলাম মানেই তো হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। আপনি হিংসা করবেন, আপনি বাজে মন্তব্য করবেন, আমি এতটুকুই বলবো, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন। পড়া আমিন। গীবতকারী বেড়ে গেলে, হিংসুক বেড়ে গেলে টেনশন করবেন না। কেউ বদনাম করলে মন ভেঙে দিবেন না। লাইফ ইজ ভেরি শর্ট, প্যারা নাই, চিল। কথা কয় না রে, প্যারা নাই, चिल यार, आज हूं कल मर जाऊंगा, फिर किसी को मेरा नाम भी याद नहीं होगा। तो इस छोटी सी जिंदगी में क्या टेंशन, क्या परेशानी, बोलो। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে অনেক মুরব্বিয়ানা ইসলামরাও এসেছে, কলিজার টুকরা মুরব্বীদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমিন। মুরব্বীরা আমাদের ভালোবাসার জায়গা। মুরব্বীরা না থাকলে তো আমরা সভ্যতা কি বুঝতেই পারতাম না, ঠিক না? মুরব্বীদের জন্য শুরুতে এতটুকুই যুবকদেরকে বলতে চাই, তোমরা মুরব্বিয়ানা ইসলাম থেকে অনেকগুলো শিক্ষা দিবা। তার মাঝে সবচাইতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, জীবনে সুখে থাকার জন্য
মুরব্বীদের থেকে শিক্ষা নাও যে হারামভাবে 10 নারীতে আসক্ত নয়, এক নারীতে হালভাবে আসক্ত হলেই চলে। দেখো না মুরব্বীদেরকে, হ্যাঁ 40 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, মেয়ে হয়ে গেছে, ওই মেয়ের মেয়ে হয়ে গিয়েছে, তারও মেয়ে হয়ে গিয়েছে, মুরব্বীর বইয়ের প্রতি ভালোবাসা চালনাও কমে না হয়। আর তোমরা হ্যাঁ আজ এক তো কাল আর এক, হ্যাঁ এটা হচ্ছে আজকাল যুবকদের চরিত্র। আসতে ঠিক কয় কেন রে এরা? আমি কি ভুল কথা বলছি নাকি তোমাদেরকে? হ্যাঁ যেই মেরে দেখে একটু সুন্দরী, ছি 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 বাপ তুই কি এগুলো ভাই। আসলে এটা ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে 14 ঘাটের পানি খেয়ে বিয়ে করে, তার বউটা 28 ঘাটের পানি খেয়ে তাকে বিয়ে করে। जैसा तुम वो भी वैसा ही होगा। अल खबीसातु लिल खबीसीना वल खबीसूना लिल खबीसात वत तय्यिबातु लित तय्यिबीना वत तय्यिबूना लित तय्यिबात। Bad character people, they will have bad character people, and good character people, they will have good character people. যারা ভালো থাকবে তাদেরকে ভালো দিবে একজন, তিনি কে? আল্লাহ। আর যারা 10 ঘাটে প্রেম করে আসবে তার বউ 20 ঘাটে প্রেম করে আসবে। It's guaranteed. অপেক্ষা করো। এজন্য যদি তোমাদের কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, আজকের মাহফিলে তাফসীর শুরু করার পূর্বে গার্লফ্রেন্ডে মেসেজ দাও এই মুহূর্তে, উইল ইউ ম্যারি মি অর নট। যদি বিয়ে করো আছি, নয় সোজা আজ থেকে ব্রেকআপ। কথা ঠিক কিনা বলো? যতদিন বেঁচে আছি হালালে থাকবো, হারামে এক মুহূর্ত বেঁচে থাকা আমার জন্য সম্ভব নয়। আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুন, পড়া আমিন। সবাই দুটো হাত তুলেন, রেজ ইউর হ্যান্ড। আমি আগে প্রশ্ন করি, আপনারা সবাই কি কাপুরুষ না বীর পুরুষ? আপনারা আজকের লেকচারটা লাস্ট পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? এবার চেক করতে চাই কত শক্তি আপনাদের মাঝে আছে। দেখি তাকবীর দিবেন এমন ভাবে লাইট প্যান্ডেল সব ভেঙে পড়ে যাবে। আর ইউ রেডি? Young people, are you ready all? Let's make the performance. Lillahi takbir. ওরে বাবা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে মেসি আছে, মেসি আছে যেখানে এরা কথা কয় না, এই যে এরা আবার মেসি আছে যেখানে, মেসি গেলে কাপ পাইছে তাই না? খুব খুশি এরা। আল্লাহ, মুরব্বীদের ঘুম যুবকরা কালকে হারাম করে দিয়েছে। আচ্ছা একটা প্রশ্ন করতে চাই বাবুরা, মেসি জিতলো ওয়ার্ল্ড কাপ, তোমার কয় টাকা লাভ হয়েছে? বলো বলো। না না, অনেক টাকা লাভ হয়েছে মনে হয়। তাহলে তো ফাল পাড়ো কেন? হ্যাঁ ফাল পাড়ো কেন তোমরা? আজীব একটা তামাশা, যে না মরলে ইন্নালিল্লাহ পড়বে, না কোনদিন যুবকের দিকে তাকাবে, তার জন্য যুবক জীবন যৌবন সব এক করে ফেলছে। Doesn't make any sense? হ্যাঁ মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই? হ্যাঁ কি একটা অবস্থা, মুখে এখানে আর্জেন্টিনার পতাকা, হাতে পুরো বডিতে একটা আর্জেন্টিনার জার্সি পরে, এরকম যুবক আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। না আজকে বেশি বলবো না, বলতে বলতে ক্লান্ত, তবে এতটুকু বলি, হ্যাঁ আওয়াজ করে কে? আওয়াজ না, আওয়াজ না। যুবকরা খেলা দেখে দেখে তো অনেক রাত কাটালা, ব্রাজিলকে দেখে অনেক রাত কাটালা, আর্জেন্টিনা খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত জাগলা। প্রশ্ন তোমার কাছে একটাই, রবের জন্য কয়টা রাত জেগেছো? আল্লাহর জন্য কয় রাত জেগেছো? এখানে হাজারো যুবক আছে এরকম যারা ফজরের নামাজটা কবে পড়েছিল শেষ জামাতের সঙ্গে, তাকে প্রশ্ন করলে সে হিসাব দিতে পারবে না। ফজরের নামাজটা পড়ো না, কিন্তু বিধর্মীদের খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত জেগে থাকো।
কিয়ামতের কঠিন ময়দানে রবের কাছে বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। কঠিন হিসাব হবে তোমার। কার পেছনে যৌবন কাটিয়েছো, কার জন্য পাগল হয়েছো? মেসির জন্য? যে মেসি বিয়ের আগে 3-4টা সন্তানের বাবা হয়ে যায়, সেই মেসি কোনোদিন মুসলিম যুবকের আদর্শ হতে পারে না। যেই নেইমার, যার চুলের কাটিং হচ্ছে সজারুর মতো, যে মানুষ একটা, তার গার্লফ্রেন্ড 10 থেকে 20টা, সেই নেইমার কখনো মুসলিম যুবকের আদর্শ হতে পারে না। এটা বুঝতে হবে তোমাকে। ওই জায়গা থেকে বের হয়ে আসো। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলো আজ থেকে। তোমার প্রোফাইল পিকচার মেসির ছবি থাকবে না, তোমার প্রোফাইল পিকচার নেইমারের ছবি থাকবে না, তোমার প্রোফাইল পিকচার থাকবে ডক্টর জাকির নায়কের ছবি, মিজানুর রহমান আজহারীর ছবি থাকবে তোমার প্রোফাইল পিকচারে। আলেম ওলামার ছবি দিবা, মক্কার ছবি দিবা, কোরআনের ছবি দিবা। কোন বিধর্মী মেসি নেইমারের ছবি মুসলমান যুবকদের প্রোফাইল পিকচার হতে পারে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। আজ থেকে আপনারা আল্লাহর কাছে তওবা করবেন তো ইনশাআল্লাহ। বিশ্বকাপ বিদায় নিচ্ছে, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। জিতেছে ঠিক আছে, বাস এখানেই দ্য ম্যাটার ইজ ক্লোজ, ইটস ওভার। আর কোনো বাড়াবাড়ি আস্তে করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আমরা যেন ভুল পথে না যাই। আমি তোমাকে এসেছি মোটিভেট করতে, আমি তোমাকে এসেছি ভুল পথ থেকে সঠিক পথ দেখাবার জন্য, আমি তোমাকে এসেছি সঠিক কথা বলবার জন্য। তুমি মন খারাপ করলেও কি না করলেও কি হক কথা কারো চোখের দিয়ে তাকিয়ে বলার সময় আমাদের কাছে না হয়। আজকে এই কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। আমার কথা শুনে মোনাজাত করে বাসায় ফিরবেন কে কে? তারা দুটো হাত তুলে আল্লাহকে দেখা। পারা যাবে ইনশাআল্লাহ। একটা লোক ডান বাম হবে না, একটা দিন মাহফিল, তবুও যদি মাঝখানে উঠে যান, মাহফিলটা কি সফল হবে? আসতে বলেন, হবে? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি সূরার তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাতু আলাম নাশরাহ কোরআনের ভিতরে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার সংখ্যাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94তম সূরা। এই 8টা আয়াত 3 ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা, 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন মোটিভেশন, কনসোলেশন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন 5 এবং 6 নম্বর আয়াতে। 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। কি নির্দেশনা? দিক নির্দেশনা। সবাই তাফসীরটা মুখস্থ করবেন। যদি আমাকে মুখস্থ শোনাতে পারেন, মাহফিল শেষে আমি যুবককে দাঁড় করাবো এবং আমি আজকে পুরস্কার দিয়ে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, এখানেও একটা কান আছে, এখানেও একটা। কথা বলেন, কান আছে না নাই? দুটো কান আমাদের, হৃদয়ের কান আর এইটা। আমি সব সময় যুবকদেরকে বলি, যুবক ওয়াজ যখন শুনবা এই কান দিয়ে না, এই কান দিয়ে শুনতে হবে। क्योंकि इस कान से जब सुनोगे यहां से आएगा, यहां से निकल जाएगा, लेकिन जब इस दिल से सुनोगे ये दिल में रह जाएगा, खुदा की कसम ये कभी निकलेगा नहीं। আজকের ওয়াজ আমরা মন থেকে, মন উজাড় করে শুনবো ইনশাআল্লাহ। মাক্কি সূরা, এটা মাদানী সূরা নয়। প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রাখেন। একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। যত সূরা আপনি কোরআনে পড়বেন দেখবেন হয় মাক্কি না হয় মাদানী। সূরাতুল ফাতিহা মাক্কিয়া আছে না নাই? সূরাতু আলে ইমরান মাদানিয়া,
এক একটা সূরা এক এক রকম, কোন সূরা মাক্কি জীবনে, কোন সূরা মাদানী জীবনে। নবী যদি মক্কায় থাকেন সূরার নাম মাক্কি, নবী যদি মদিনায় থাকেন সূরাটার নাম কি? মাদানী। আপনাদের সবার কি মদিনায় যেতে মন চায়? আওয়াজ তো সেরকম হচ্ছে না। মন চায় সবার? নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটা বারের জন্য হলেও সালাম পেশ করতে মনে চায় সবার? আজকে শিবগঞ্জের জমিনে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যারা এখানে আজকে বসেছি, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার মুরব্বিন আযম, দোজ হু আর হিয়ার, আল্লাহ তুমি সবাইকে একটা বারের জন্য হলো মৃত্যুর পূর্বে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দিও, পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। পড়েন না, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়া আমিন। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক না? আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। পড়েন, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, আওয়াজ করে পড়েন, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আল্লাহ তাআলা সূরাটা শুরু করছেন, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট? নবী হে, আমি কি আপনার হৃদয়টাকে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেইনি? এই হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য তাফসিরে এসেছে তিনটা। জোরে বলেন, কয়টা? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ তাআলা নবীজির হৃদয়কে খুলে দিয়েছেন। এক নাম্বার ব্যাখ্যা, নবীজির হৃদয়ে প্রচুর পরিমাণে সাহস দিয়েছে একজন, তিনি কে? দুই নাম্বার ব্যাখ্যা, ও নবী, আপনার হৃদয়কে শাক্কে সাদার, ওপেন হার্ট সার্জারি করেছে একজন, তিনি কে? ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই দেখেন, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা ফেড়ে ফেলা, এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। দেখবেন যারা হার্টের পেশেন্ট, এরা ইন্ডিয়ায় গিয়ে কিংবা ঢাকায় গিয়ে এই হার্ট রিং পরায়, শুনছেন আপনারা সবাই? এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আল্লাহ তাআলা নবীজিকে তার পুরো জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীজির পুরো হৃদয়টাকে খুলে চিড়ে ফেরে নবীজির হৃদয় থেকে দুনিয়ার প্রতি যে মায়া, মহাব্বত, লোভ, লালসা সব কিছু দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীজির হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আবার 3 নাম্বার ব্যাখ্যা, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, নো নবী, আপনার হৃদয়কে বিশাল বড়, পাহাড়ের মতো উঁচু, সমুদ্রের মতো বিশাল প্রশস্ত হৃদয়
করে দিয়েছে একজন, তিনি কে? বলেন তো ভাই, নবীজির হৃদয়টা কি ছোট ছিল না বিশাল বড় ছিল? অনেক বড় ছিল আমার নবীজির হৃদয়। কিন্তু আজকালকে হুজুরদের মতো ছোট মন পৃথিবীতে আর কারো নাই। আপনার কি ঠিক বলতে ভয় পাচ্ছেন? আমরা হুজুররা আছি না? মনে রাখবেন, হুজুররাই হচ্ছে হুজুরদের সবচাইতে বড় শত্রু। এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, বিকজ দে আর ন্যারো মাইন্ডেড পারসন, দে ডোন্ট হ্যাভ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। আমাদের এই মনটা না এই যে চাপা। ওই হুজুর কেন ফেমাস, ওই হুজুরের কথা এত সুন্দর কেন, আমি বলতে পারি না কেন? এই জেলাসি আছে না নাই? এই জেলাসি পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ঠিক না বলেন? আল্লাহ তাআলা হুজুরদের মনটাকে না বড় মন করে দিক। কথা কয় না, পড় না আমিন। তাহলে নবীজির হৃদয়টা কি ছোট না বিশাল বড়? আল্লাহ তুমি আমাদের সকলের মনটাকে নবীর মন বানায় দিও, পড় না আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। ও নবী, আপনার পিঠের বোঝাকে আমি হালকা করে দিয়েছি। তাফসীরে এসেছে বোঝার দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে। এক নাম্বার হচ্ছে উইজরু যাম, গুনাহের বোঝা। কোরআনের 26 পারাতে আল্লাহ তাআলা 10 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবী হে, আপনার পেছনের গুনাহ মাফ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। আপনি কোনো গুনাহই নাই নবী, আপনি মাসুম নিষ্পাপ বান্দা। সুবহানাল্লাহ পড়েন। নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, that is the last ni'mah. وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ. Oh my prophet, I have dignified your status high and very high and highest big. নবী হে, আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। নবীজির সম্মান বলেন তো শিবগঞ্জের মানুষ কম না বেশি? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই, আপনার জীবনে আল্লাহ তাআলা যতগুলো নেয়ামত দিয়েছেন, যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি গুনতে পারবেন, গুণে শেষ করতে পারবেন? শুনি নাই, আরো শুনি নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। If you want to count the mercy of your Lord, then you are not able to count the mercy of your Lord. যতই ল্যাপটপ নাও, যতই তুমি কম্পিউটার নাও না কেন, আইফোন নাও, অ্যান্ড্রয়েড নাও, যত ডিভাইস তুমি আনো না কেন, রব এত পরিমাণ নিয়ামত দিয়েছে, বান্দা গুনে গুনে শেষ করতে পারবে না। চিল্লায় কোন ঠিক না? আল্লাহকে আমি প্রশ্ন করলাম, আয় আমার রব, তুমি তো আমার জীবনে অনেকগুলো নিয়ামত দিয়েছো, অনেক 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 তুমি আমাকে নিয়ামত দিয়েছো। আমাকে তুমি সুন্দর একজন বউ দিয়েছো, তুমি আমাকে হাত দিয়েছো, চোখ দিয়েছো, পা দিয়েছো, কান দিয়েছো, আমাকে ভালোবাসার জন্য তুমি আমার বাবা মা দিয়েছো। আর এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন না, তোর হাত তোর জন্য বড় নিয়ামত নয়, তোর চোখ তোর জন্য বড় নিয়ামত নয়, আমি আল্লাহ তোকে সুন্দরী একখান বউ দিছি, এটাও বড় নিয়ামত নয়। এবার বান্দা পেরেশান, বড় নিয়ামত কারে বলে? আমার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি? বান্দার মনে অনেক অনেক প্রশ্ন। কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও আমার গোলামেরা, আমি তোমাকে সুন্দর চেহারা দিয়েছি, তোমার জন্য বড় নিয়ামত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, এটা তোমার জন্য বড় নিয়ামত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মা দিয়েছি, বাবা দিয়েছি, এটা তোমার জন্য বড় নিয়ামত নয়। আমার দেওয়া সবচাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছি। I have sent you as a follower of last messenger Muhammad sallallahu alaihi wasallam. That is the big mercy from your Lord in your life.
তোকে যে আমি সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি, এর চাইতে বড় নিয়ামত তোর লাইফে আর কিচ্ছু হতে পারে না। চিল্লায় কর ঠিক কিনা? হোয়াট এ বিগ মার্সি! কতটা বড় নিয়ামত এইটা। ফ্রম অ্যাডাম টু ঈসা, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, কথা কি বোঝা যায়? বগুড়া সুলপুল বোঝা যায়? হ্যাঁ, আদম থেকে নিয়ে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত খেয়াল করেন নবীর সম্মান কত বেশি। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু রিয়েলাইজ, একটু ভাবেন, অনুধাবন করেন। আদম তার একটা দোয়া ছিল, ইজআলনি উম্মাতা মুহাম্মদ, ও মাই আল্লাহ মেড মি দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ। মূসা, ইজআলনি উম্মাতা মুহাম্মদ। প্রত্যেকটা নবী আল্লাহ তাআলাকে বলেছেন, নবী ও আমার আল্লাহ তুমি আমাকে সর্বশেষ নবীর উম্মত বানাও। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই। আল্লাহ আপনাকে আমাকে উইথাউট এনি কাইন্ড অফ সাপ্লিকেশন, কোনো দোয়া ছাড়াই সর্বশেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছে। আপনার সুবহানাল্লাহ খুব ভেজাল হয়ে যাচ্ছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতটা কি ছোট না বিশাল বড়? বিশাল বড়। আচ্ছা, একটা পরীক্ষা করি, পরীক্ষা তাকান, বলেন তো নবীজির চাচার নাম কি ছিল? ভয় পাবেন না, আমি আছি তো, বলেন না কি নাম ছিল? আবু তালেব। তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? করেন নাই। তবে নবীজিকে নবীজির চাচা কলিজার ভেতর থেকে ভালোবাসত। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর বয়স যখন 7 বছর কিংবা 8 বছরে পা রেখেছেন নবীজি, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলা যাবে সবাইকে। নবীজি বারান্দায় নবীজির চাচা বসে আছেন, তার নাম হচ্ছে আবু তালেব। আবু তালেব বসে আছেন বারান্দায়, নবীজির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। 7 থেকে 8 বছরের মুহাম্মদ এখন নবুয়ত পেয়ে উঠতে পারে নাই, বয়স খুবই কম। চাচা বলছে, ইয়া মুহাম্মদ এদিকে আসো, আমার কাছে আসো, হে আমার ভাতিজা। যখন ভাতিজা কাছে এসেছে, চাচা বলে, মুহাম্মদ তুমি যে আমার ভাতিজা, বাট তুমি যে সাধারণ কোনো মানুষ নও, এটা আমি তোমার জন্মের সময়েই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বললেন না? তুমি যখন এসেছো তখন আমি বুঝে গিয়েছি আমার ভাতিজা কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, বোঝে কম। বললেন, হে আমার চাচা, আমি যে সাধারণ মানুষ নই এটা আপনি কেমন করে জানেন? আপনি কেমন করে বুঝলেন? বলল, আমি 2 ভাবে বুঝেছি। এক, তোমার মায়ের থেকে শুনেছি, আর এক আমি নিজে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, চাচা যান, আমার মায়ের থেকে আপনি কি কি শুনেছেন? আবু তালেব বলল, মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে প্রত্যেকটা বাচ্চা যখন পেটের ভেতরে আসে, কোন মা যখন তার বাচ্চাকে গর্ভে ধারণ করে, প্রত্যেকটা মায়ের পেটে যন্ত্রণা হয়, কষ্ট হয়, ব্যথা হয়। কিন্তু মুহাম্মদকে আমি যেদিন থেকে আমার গর্ভে ধারণ করেছি, ডেলিভারি পর্যন্ত 1 মুহূর্তের জন্য আমি আমেনা কষ্ট অনুভব করি নাই, আমি কষ্ট পাই নাই। চাচা আর কি কি শুনেছেন? আপনি কেমনে বুঝলেন যে আমি সাধারণ কোনো মানুষ নই? বলল, মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, কুয়ার নাম শুনছেন না? কুয়া, কুয়া বলছেন? কুয়ার থেকে কি উঠায়? এই বগুড়ার মানুষ কথা করে, বা কি উঠায়? যুবকদেরকে বললাম, রাগটা করেন না, পানি উঠায়। তো পানি উঠাতে গেলে দেখবেন কুয়ার পানি কিন্তু নর্মালি নিচে থাকে, তাই না ভাইরে? এখন তো কুয়া নাই, তাই বুঝবেন না। মুরব্বীরা কুয়া দেখে আসছে, আগে কুয়া ছাড়া ট্যাপ নাই, কল নাই, ঠিক না বলে? তখন কুয়া চলতো। তো কুয়াতে যখন পানি আনতে যাবেন, আপনি দেখবেন কুয়ার জন্য একটা বালতি লাগে, আর বালতিতে একটা রশি লাগে, ঠিক কিনা বলেন? রশি লাগিয়ে বালতি দিয়ে পানি তুলতে হয়। নবীজি বলেন, চাচা কি হয়েছে সেটা বলেন। তুমি তোমার মায়ের গর্ভে আছো, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা। তোমার আম্মা যখন অন্যদিন পানি আনতে যায়, রশি লাগে, বালতি লাগে, বালতি নামাতে হয়, তারপরে পানি তুলতে হয়।
কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভে আছো, তোমার মা কুয়াতে বালতি নিয়ে গিয়েছে, রশিও নিয়ে গিয়েছে, বালতি নিচের দিকে আছে এবং পানিও নিচের দিকে আছে, বাট পানি যখন আনতে রশি নামাবে, রশি নামাতে হয় নাই, অটোমেটিক্যালি কুয়ার পানি নিচের দিক থেকে উপরের দিকে চলে এসেছে। ও চাচা, আপনি আর কি শুনেছেন? বলল, ও মুহাম্মদ, যদি কোনো বাচ্চা নতুন করে জন্মগ্রহণ করে, নিউ বর্ন বেবি, নতুন বাচ্চা যেই ঘরে জন্মগ্রহণ করে, মায়েরা ভালো বুঝবেন, মুরব্বীরাও ভালো বুঝবেন, সেই ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, পরে ধূপ জ্বালিয়ে দুর্গন্ধ দূর করতে হয়। কিন্তু হে আমার ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছো, যে ঘরে এসেছো, ওই ঘরটা দুর্গন্ধ হত বহুত 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 দূর কি বাত, ওই ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, কি নবী পাইছি ভাই! হ্যাঁ, নবীরে চিনলাম না, মেসিরে চিনলাম, নবীরে চিনলাম না, নেইমারে চিনলাম, নবীরে চিনলাম না, ব্রাজিল চিনলাম, আর্জেন্টিনা চিনলাম, নবীরে চিনতে পারলাম। কোন নবী? কোন নবী? যে নবীর উম্মত যেখানেই তওবা করবে, সেখানে আল্লাহ তওবা কবুল করে নেবেন। কোন নবী? কোন নবী? যেই নবীর উম্মত কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে হিসাবের জন্য, আর নবীজি নিজের জামাটা এমনে করে ভিখারির মতো এমনি আল্লাহর সাথে, আল্লাহ আমার উম্মতকে আযাব দিও না, আমার উম্মতকে তুমি আযাব দিও না। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যে দোয়াটা করতে দেরি, কবুল করতে দেরি হবে না। প্রত্যেকটা নবী সেই দোয়াটা দুনিয়াতে করে গিয়েছেন। আবার আপনার নবী দুনিয়াতে দোয়াটা করেন নাই, আখিরাতে আমাদের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য নবী দোয়াটা জমা করে রেখে দিয়েছেন। What a merciful prophet, what a kindful prophet. আমার নবীর মতো নিয়ামতওয়ালা, নবীর মতো দয়াবান, মায়াময় পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? একজন যুবক, এদিকে আমার দিকে তাকাও। অনেক তাফসীর করলাম, তাফসীর করতে হবে, মাহফিলের হক এইটা। তাফসীর না করলে শুধু যুবকদেরকে নিয়ে কথা বলে মাহফিলের সফলতা আসবে না, ঠিক কিনা? আমি তোমাদেরকে এবার অ্যাড্রেস করে কথা বলছি। তোমরা কি নবীজির আদর্শ মানতে চাও? শুনি নাই, আরো জোরে। আমি তোমাদের, দেখো তোমাদের সবার পায়ে আমার এই যে দুটো হাত, একটু বোঝো, একটু বোঝো। আচ্ছা বলো তো, নবীজির আদর্শ ছাড়া কবরে কি মাফ পাওয়ার কোনো উপায় আছে? উপায় নাই। আপনারা আমাকে আনসার মি ট্রুলি, মন থেকে বলবেন। এই দেখেন, এটা কি ভাই? কথা বলেন, দাঁড়িয়ে মন থেকে বলবেন। এই যে এখান থেকে বারবার বলছি, মুরব্বীরাও বলবেন, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? শুনি নাই তো ভাই? আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? বিশ্বাস করো যুবক, আজকের কথা বেশি লম্বা না, রাত বেশি হয়ে গেছে, এটা আমার ধারণা আছে, আমি জানি, আমাকে বলতে হবে না। বাকি বিশ্বাস করো, আজকালকার কিছু মেয়ে বের হয়েছে, এরা দাড়িওয়ালা ছেলে দেখলে পছন্দ করতে চায় না। আমি ভাই নরম কথার মানুষ, গরম কথা আমি পছন্দ করি না, আমি পারিও না বলতে। আমার কথা একটাই, যেই মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না, এদের রুচিতে সমস্যা, রুচির ট্রিটমেন্ট লাগবে, রুচির ট্রিটমেন্ট। আমার ডানে যে মায়েরা বোনরা বসেছে, আমি বিশ্বাস করি দে আর নট লাইক দ্যাট, তারা এরকম নয়, এটা আমি বিশ্বাস করি। বাট যদি তুমি নবীর সুন্নাহের দাড়ি রাখো, এরপরে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে, এতটুকুই বলবো, মন ছোট করবা না। তুমি, আমি বলি মনে করো এটা একটা জায়নামাজ, এটা কি বলো, এটা কি? জায়নামাজ। এটা যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির কারণে রিজেক্ট করে, তোমাকে পছন্দ না করে, বলছিলাম না প্যারা নাই, চিল, লাইফ ইজ ভেরি শর্ট। একটা গেস তো কি হয়েছে, আর একটা বেটার অপশন তোমাকে আল্লাহ দিয়ে দিবে। এটা জায়নামাজ। কোনো একটা মেয়ে দাড়ি রেখে পছন্দ করে নাই, কিচ্ছু বলবা না। আমরা আঘাত করতে পছন্দ করি না, আর অপমান সহ্য করতে পারি, অপমানের জবাব আমরা পছন্দ করি না।
যখন বিদায় নিবে মেয়েটা, এই জায়নামাজটা বিছিয়ে আগেই শোনো, 2 রাকাত সলাতুশ শুকর, শুকরিয়ার নামাজ যে আছে জানেন আপনারা সবাই? শুকরিয়া মানে আল্লাহর কাছে শুকরিয়া। 2 রাকাত সলাতুশ শুকর আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, বিশাল বড় এর মতো ডাইনি দাজ্জালনি খেসানির হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ, আমারে কি রিজেক্ট করবে? এরা আমি রিজেক্ট করে দিলাম, যা। দাড়ি রেখে পছন্দ করবি না, তোরে 1 পয়সা পাত্তা দেওয়ার সময় আমার কাছে না। আমি তো বিয়ে করব সেই মেয়েকে যে মেয়ে আমাকে পছন্দই করবে নবীজি দাড়ি রেখে। ডেকে না বলে, this is my স্মার্টনেস। দাড়ি রাখে যে সবচেয়ে স্মার্ট পুরুষ হচ্ছে সে। তার মানে পুরুষ, স্মার্ট পুরুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। দাড়িটা রাখতে হবে। দাড়িটা রেখে যদি মরেন। আচ্ছা, আপনাদের বগুড়াতে একজন হুজুর আছেন খুব ফেমাস, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনছেন না আপনারা সবাই? আমার সাথে মুরব্বীরা আরো ভালো চেনে হুজুর। তো আমি তো ভাই অনেক কথা বলি, হুজুর কিন্তু খুব রসিক মানুষ, খুবই হাসি খুশি মানুষ। উনার মাহফিলে আপনারা বসলে দাঁত বের হবে না, এটা হতেই পারে না। খুব হাসি খুশির মানুষ। তো উনি সেই দিন একটা ওয়াজে বলছিলেন, উনি তো বগুড়ার ভাষায় বলেন, আমি তো বলতে পারবো না। তো উনি বললেন যে একজন যুবক ছেলে বিয়ে করেছে বাসর রাতে যখন তার বউ তার কাছে আসছে, এমন একজন যুবক যে দিনদার না, কিন্তু যাকে বিয়ে করেছে সে দিনদার। মেয়ে হচ্ছে দিনদার আর যুবক হচ্ছে গাঁজাখোর, বিড়িখোর আর কি। মুখে দাড়ি কিচ্ছু নাই। তো মেয়েটা অনেক সময় দেখবেন মেয়েরা বাধ্য হয়ে একজনকে বিয়ে করে, পরিবারের চাপে পড়ে বিয়ে করে। বাসর রাতে যখন গাঁজাখোর স্বামী দাড়ি ছাড়া ঘরে ঢুকছে, এবার তার বউ ডাক দিয়ে বলছে, স্বামী আমার আয়নার সামনে আসো, একটা জাদু দেখাবো। কি দেখাবো? বামের লোকরা সবগুলো মরা। কি দেখাবে? স্বামী কয়, কি রে বাসর রাতে আবার জাদু? হোয়াট ইজ দিস? কিসের জাদু? তা আবার আয়নার সামনে? তো আয়নার সামনে যখন আসছে, স্বামীও আসছে, বউ আসছে, বলছে তাকাও আয়নার দিকে, তাকাও। যখন তাকাইছে, বউ বলছে, দেখো তুমিও যা আমিও যা। তুমিও যা, তোমারও নাই আমারও নাই। তার মানে পুরুষ এবং নারীর মাঝে প্রাথমিক পার্থক্য আপনি যে বিষয় দিয়ে করবেন, এটার নাম হচ্ছে দাড়ি। দাড়ি পুরুষের ওঠে, মেয়েদের কথা কয় না। আমি কিন্তু ক্রিটিসাইজ করি না, উদ্দেশ্য একটা, মোটিভেট করছি। আজ থেকে আমরা দাড়িওয়ালা যুবক হব, নবীজির আদর্শ সিনায় লালন করবো ইনশাআল্লাহ। সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুন, পড়া আমিন। আল্লাহ বললেন, নবী আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। তো এটাই নয়, বরং আপনাকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়েছে একজন, তিনি কে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক না? এবার বলেন, জান্নাত পেতে চান কি চান না? ডান থেকে আওয়াজ আসে নাই, আমি সবার থেকে শুনতে চাই, জান্নাত পেতে চান কি চান না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুমি চাও তোমার রব তোমাকে ভালোবাসুক, যদি তুমি চাও তোমার রব তোমাকে মহাব্বত করুক, তুমি তার নবীকে ভালোবাসো, তোমার রব তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের একজন কবি, এই আয়াতটাকে উনি এক সুন্দর কবিতায় লিখেছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां क्या चीज है लौह कलम तेरा है। अल्लाह के जे पाइते चाहे हजरत के भालोबेशे,
আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পাইবে সে। ঠিক না? নবীকে ভালোবাসবা, আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু এতটুকু নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যেই বান্দা, যেই মুরব্বী, যেই মা নিষ্পাপ হয়ে যাবে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন, তিনি কে? নবীকে আজ থেকে মন থেকে ভালোবাসা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। দুটো হাত সবাই তোলেন। আমার সঙ্গে আপনারা যে এখনো বেঁচে আছেন, একদম শুরুর মতো 1 ঘন্টা পরে আমি এটা চেক করতে চাই। তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। আমি খুব খুশি হলাম, সত্যি খুব খুশি হলাম। 12টা বেজে গেছে, 2-1 লোক ছাড়া কেউ উঠলেন না। এটা এই কলিজায় আমার শান্তি লাগছে, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে বগুড়ার শিবগঞ্জের যুবক হোক, মুরব্বী হোক, সব কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, আলেম প্রিয় মানুষ। বগুড়ার বাড়িতে ইসলামকে কটাক্ষ করে কথা বলবে, এই সাহস কারো বুকের ভেতরে নয়। আর যদি কেউ কথাও বলে, ওর বুকের পাটা হবে না কথা বলা। একখানে ক্যামেরা লাগায় দিয়ে নাস্তিকরা কি বলে জানেন? ইসলামের শিক্ষা ভালো না, কোরআনটা ভালো না। নাউজুবিল্লাহ পড়লেন না? তারা বলে কি জানেন? এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? হ্যাঁ, যুবকদের জীবন পরিবর্তন হচ্ছে না, বেনামাজি নামাজি হচ্ছে না, গাঁজাখোর গাঁজা ছাড়ছে না। নাস্তিকরা কয় এটা। আমি বলবো নাস্তিক বলেন, নাস্তিক্যবাদের কালা চশমাটা খোলো, চশমা খোলো। চশমা খুললে দেখবা হাজার যুবক আগে নামাজ পড়তো না, আজকে হুজুরদের ওয়াজ শুনে নামাজি হয়ে গিয়েছে। হাজার হাজার যুবক যারা হারাম রিলেশনশিপ করতো, তারা হুজুরদের ওয়াজ শুনে হারাম রিলেশনকে ব্রেকআপ করে দিয়েছে। তোমার কালো চশমা খোলো আগে, তাহলে দেখতে পাবা। এজন্য 4 নম্বর আয়াত থেকে মেসেজ হচ্ছে, যেখানেই যাব নবীজির আদর্শ মানব ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে নবীজির আদর্শ মানার দরকারটা আছে না নাই? অনেক মেয়েরা আছে দেখবেন, মেয়েদের কথা বললে শেষ হবে না। এমনিতে 12টা বেজে গিয়েছে, 2-1টা কথা বলবো, আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভালোবাসি এবং আমি বিশ্বাস করি আপনারা আমার এই ভালোবাসা আমানত রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্বাজান এখানে এসেছেন, ওই যে কিছু কিছু আব্বাজান আমি দেখতে পাচ্ছি। আল্লাহর ওয়াস্তে দুটো পায়ে আপনার হাত। মেয়েটাকে নবীজির আদর্শ যদি মানতে চান, বিয়ের জন্য মেয়েটাকে অনুমতি আগে চাইবেন যে সে বিয়ে করতে চায় কি চায় না। আপনি জানেন না, হাজারো মেয়ে আছে তারা দিনদার ছেলেকেই পছন্দ করে। বাট দ্য প্রবলেম ইজ, বাপ আছে কিছু আজকাল টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। আহা, সরকারি টাকলা খোঁজে, সরকারি টাকলা। এটা আব্বাজান ঠিক না। এটা আমি আপনাকে আঘাত করছি না, আমি বলবো যে নবীজির আদর্শ না দেখে যদি শুধু টাকলা দেখে বিয়ে দেন আর টাকা দেখে বিয়ে দেন, সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপারটা অগ্রিম বাসায় রেডি করে রেখে দেবেন। নবীজির আদর্শ নাই যেখানে, সংসার টিকবে না। বলেন তো, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তার নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম কি ছিল? ফাতেমার স্বামীর নাম কি ছিল? আরে মাশাআল্লাহ, মারহাবা বলে। দেখেন, বাহ, নবীজির আদর্শ কত সুন্দর, কি সুন্দর করে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। মায়েরা, আমাকে যেহেতু আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, আমি বলবো এখন আপনারা একদম মনোযোগী হন। এটা এমন একটা ঘটনা যে ঘটনা আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। আলী এবং ফাতেমার বিয়ের ঘটনা দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে এমন একজন সাহাবী, রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবী হচ্ছে আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ বাঘ যাকে বলা হয়, সে হচ্ছে আলী। ঠিক কিনা? শুধু এতটুকু নয়, দুনিয়াতেই যে সাহাবী জান্নাতের
সুসংবাদ প্রাপ্ত হয়েছে, সে সাহাবীর নাম হচ্ছে আলী। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, ফাতেমা যখন বিয়ের বয়সে উপনীত হলো, সর্বপ্রথম ফাতেমাকে বিয়ে করবার জন্য ওমর প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, ওমর আসছে, প্র্যাকটিক্যালি বলছেন, এসে নবীজির সামনে খুব আদবের সঙ্গে বসেছে। নবীজি বলেন, ইয়া ওমর, কি হয়েছে, কি বলতে এসেছো? বিয়ের প্রস্তাব দিবে। দেখেন, বলছে, হুজুর আপনার মেয়েকে আমার পছন্দ, আপনি কি আমাকে দিবেন? আমাকে কি আপনি দিবেন? নবীজি একদম সাইলেন্ট, চুপ, কিচ্ছু বলেন নাই, চুপ। ওমর চলে গেছে। ওমর বুঝে গিয়েছে নবীজি চুপচাপ আছে মানে নবীজির বেশি একটা সম্মতি এখানে আসতে কেন নাই, বলেন। ওমর চলে আসছে। দ্বিতীয় টাইম, সেকেন্ড টাইম এসেছে আমাদের প্রিয় সাহাবী, নবীজির সবচেয়ে কাছের সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ পড়ে। আবু বকরও এসে সেম কোয়েশ্চেন, নবী হে, ফাতেমাকে কি আমার কাছে দিবেন অ্যাজ এ ওয়াইফ, বউ হিসেবে? নবীজি চুপচাপ, নবীজি সাইলেন্ট, চুপচাপ। নবীজি কোনো কথা বলছেন না, চুপচাপ আছেন। আবু বকর বুঝে গিয়েছে নবীজির এখানে সম্মতি দিতে পারবে, চলে গিয়েছে আবু বকর। এবার বাহিরে ঘটনা কি বুঝতে পারতেছেন সবাই? এবার বাহিরে 4 জন সাহাবী আছে। জোরে বলেন, কয়জন সাহাবী? 1 ওমর, 2 হচ্ছে আবু বকর, 3 হচ্ছে আলী, 4 হচ্ছে সবচেয়ে বিগেস্ট বিজনেসম্যান, অনেক বড় একজন বিজনেস ম্যাগনেট, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে দেখবেন বন্ধুরা একসঙ্গে হলে বদমাইশি করে না? এটা দুষ্টামি করে কি করে না? দেখবেন আজকাল যুবকরা যদি কয়েকজন মিলে বসে থাকে, আর যদি একজন সুন্দরী মেয়ে সামনে দিয়ে যায়, এক যুবক আর এক যুবককে বলে, দোস্ত যদি নাম্বার নিয়ে আসতে পারিস ট্রিট আজকে আমি দিব। আসতে কয় কেন, ঠিক কিনা? যুবকরা বদমাইশি করে। আবার যুবকরা মাঝে মাঝে, বন্ধু চলবে নাকি ওইটা দেখ, আছে না নাই? তুই শুধু একবার হ্যাঁ বল, আমি আছি তোর বন্ধু। হ্যাঁ সারা জীবনে কিছুই করবে না, এমনি হুদায় হুদায় ডায়লগ মারে, ভয়ে থর থর করে পা কাঁপে। এরকম যুবক আছে না নাই? তো 4 সাহাবী বসে আছেন। আবু বকর তো আগে রিজেক্ট খাইছে, ওমরও আগে রিজেক্ট, আল্লাহর নবী এটাকে অ্যাকসেপ্ট করেন নাই। এবার আব্দুর রহমান বিন আউফ বলতেছে, আলী, ওমরও ক্যান্সেল, আবু বকরও ক্যান্সেল। আমার বিশ্বাস বন্ধু আলী, তুমি যদি যাও আল্লাহর নবী তোমার মতো ছেলেকে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ পড়া মোটিভেট করছে, আলী যাও, যাও, বিবাহের প্রস্তাব নিয়ে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লজ্জা স্বরে, নবীজি মসজিদ নববীতে শুয়ে আছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, লজ্জা, কথা বলতে পারে না, এমনি এমনি যায়, ঘুমটা দিয়ে গিয়ে দাঁড়াইছে। আরে ভাই, বিয়ের কথা বলতে লজ্জা লাগবে কি লাগবে না? আরে কথা কোন শিবগঞ্জ মানুষ, লাগবে কি লাগবে না? লজ্জা, আলীর ভিতরে লজ্জা কাজ করতেছে। একবার গেছে নবীজির কাছে, ইয়া নবী আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনার উপরে সালাম। সালাম যখন দিয়েছে নবী বলছে, কি বলবা বলো। আলী বলেন, নবী কিছু না, কোনো কিছু না, না না কিছু না, কিছু না, কিছু না, দে আবার চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আগেই ওহী পাঠিয়ে দিয়েছেন, নবী আলী আপনার দরবারে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবেন। যখন ফিরে যাবে নবীজি বলেন, হে আলী আমার কাছে আবার আসো। লজ্জা, ভয়, কি বলবে নবীজি? নবীজি বলেন, আলী আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো, তাই না? সুবহানাল্লাহ পড়ে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসিতে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নবী হে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো উত্তর করলেন না, বাট নবীজি একটা ওয়ার্ড প্রোনাউন্স করলেন, নাম হচ্ছে ইনশাআল্লাহ। বলেন কি? আল্লাহ ইনশাআল্লাহ। এটা বলে আর কিচ্ছু বললেন না, চলে আসলো আলী। এবার বাইরে তো 3 বন্ধু বসে আছে। কয় বন্ধু? এই আলী কি হয়েছে বল, কি বললো নবীজি? আলীর মন খারাপ। আলী বলে, নবীজি শুধুমাত্র বলেছে ইনশাআল্লাহ, আমার মনে হয় বিয়েটা হবে না।
আব্দুর রহমান বিন আও বলছে, আরে পাগলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, নবীজি ইনশাআল্লাহ বলেছেন মানে তোমার বিয়ে কনফার্ম। সুবহানাল্লাহ, তোমার বিয়ে কনফার্ম। এবার দেখেন, এদিকে তাকান, বিবাহটা হবে এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। কার পক্ষ থেকে? পাত্র হচ্ছে আলী, পাত্রী হচ্ছে ফাতেমা। এর চাইতে অসাধারণ জড়ি কি দুনিয়ার জমিন আর হতে পারে? নবীজি কিন্তু বলেন নাই বিয়ে দিব, নবীজি চুপচাপ। কেন? একটা কাজ বাকি আছে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, আলীর মতো পাত্র বিয়ের প্রস্তাবও নিয়ে আসছে, নবীজি হ্যাঁ বলেন নাই। উম্মত, তোমাদের জন্য শিক্ষা। কি শিক্ষা? নবীজি সুন্দর করে ফাতেমার পাশে গিয়ে বসলেন। মেয়ে বসো। কি হয়েছে আব্বাজান? বলছে, ফাতেমা, তোমার জন্য আলী বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, আমি কি হ্যাঁ বলে দিব? ফাতেমা, তুমি বলো, তুমি যদি হ্যাঁ বলো আমি নবীজি হ্যাঁ বলবো, তুমি যদি হ্যাঁ না বলো আমি নবীজি না বলে দিব। ঠিক কিনা বলেন? নবীজি শিক্ষা দিলেন যে তোমরা খালি নিজের ইচ্ছা শক্তি, অনেক বাপ বলে, আরে মেয়েকে কেন জিজ্ঞেস করবি, ও তো আমার খাইয়ে পড়ে বড় হয়েছে। আব্বাজান, আপনি খাওয়াইছেন পড়াইছেন মানে এটা নয় যে আপনি যার তার সঙ্গে গাঁজা খরচ সঙ্গে বিয়ে দিবেন। এ অধিকার আপনার নাই। এটা নারীদের অধিকার যে বিয়ের পূর্বে নারীকে জিজ্ঞেস করতে হবে যে সে কি রাজি আছে কিনা। যদি সে রাজি থাকে তবে বিয়ে হবে, নয় সোজা বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। এটাই হচ্ছে নবীজির আদর্শ। এই জন্য বিয়ের ক্ষেত্রে নবীজির আদর্শ মানবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন? আজ থেকে আমরা শিক্ষা পেলাম নবীজির সম্মান রাখতে হলে নবীজির আদর্শকে মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি আর জাস্ট 5টা মিনিট সময় নিব, বেয়াদবি মাফ করবেন। 5 মিনিট সময় নিয়ে কথা বলে আমরা দোয়া করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা ছিল। যুবক, পুরস্কার পেতে হবে তোমাকে আজকে, পুরস্কার কিন্তু পেতে হবে তোমাকে। 1, নবীজির হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 2, নবীজির পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3, নবীজির সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? এবার 5 নাম্বার আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فإن مع العسر يسرا إن مع العسر يسرا। ও নবী, কষ্ট পাবেন না। কাফেররা আপনাকে গালি দেয়, কাফেররা আপনাকে অনেকভাবে তোহমত দেয়, অপবাদ দেয়, নিরাশ হবেন না। فإن مع العسر يسرا, কষ্টের সাথেই আছে স্বস্তি। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট আছে যেখানে, সুখ আছে সেখানে। মনে রাখবেন, আপনার লাইফে যত দুঃখ কষ্ট আসবে আপনি তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ পড়ে। এর কারণ দেখবেন, গর্ভবতী মায়ের পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে। দুঃখ কষ্ট যত বেশি আসবে, সুখের সময় তত বেশি কাছে আসবে। সুবহানাল্লাহ পড়ে। এক মুরব্বী আমার কাছে আসছে, সাদারিওয়ালা মুরব্বী সাহেব, এসে বলছে, হুজুর, আমি আজীবন আল্লাহকে ডেকেছি, তাহাজ্জুদ পড়েছি, নামাজ কালাম পড়েছি, আমি মুরব্বী মানুষ, কিন্তু আজ অব্দি সুখের চেহারা দেখলাম না, টাকার চেহারা দেখলাম না, বাড়ির চেহারা দেখলাম না, অথচ আমি তাকওয়া নিয়ে চলি। আমি বললাম, মুরব্বী, যদি এটার উত্তর বুঝতে চান ছোট্ট একটা কথা শুনতে হবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ওই এক লোকের 2টা প্রাণী ছিল, একটা ছাগল একটা গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। ছাগলটা একদিন গাধাকে বলছে, গাধা শালা তুই আসলেই একটা গাধা, তুই আসলেই একটা কি? গাধার মনটা খারাপ। গাধা বলে, আরে পাগলা, আমি তো গাধাই, আমার আবার গালি দিস কেন? তো ছাগল বলছে, তুই বুঝিস না মালিক আমাকে কত ভালোবাসে, কত কিছু খাওয়ায়, চা দেয়, কফি দেয়, আর তোরে সারাদিন কিলায় আর লাথি মারে। তো গাধা বলে, তাই তো, কথা তো ঠিক, কিন্তু হে ছাগল, তুই কি জানিস যে মালিক তোকে আজকাল এত ভালো কেন বাসে? ছাগল কয়, না তা তো জানি না। বলে, আরে পাগলা, সামনে কুরবানির চাল উঠছে। সামনে কিসের চাল উঠছে? ওই যে দিবে যে জবাই, তাই জনমের খাওয়াচ্ছে।
আরে ভাই আপনার তাকওয়া আছে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো সমস্যা নাই, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহর ভয় নিয়ে মরলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যে মুরব্বি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তো মরলে কনফার্ম জাহান্নামী। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি হবেন? আপনি কি জাহান্নামী হবেন না জান্নাতি হবেন? যদি জান্নাতি হতে চান ভরসা করবেন একজনকে, তিনি কে? লাস্ট ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, যখনই অবসর হবেন ইবাদত করবেন একজনের, তিনি কে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনার অনেক দুঃখ কষ্ট হবে, বউকে আগে বলবেন না, স্বামীকে আগে বলবেন না, সর্বপ্রথম তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে একজনকে সব দুঃখের কথা বলবেন, তিনি কে? এবার যুবকরা রেডি হয়েছে সবাই? রেডি সবাই? তাকবীর দাও, গলা ফাটা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন কিন্তু মাহফিল আমরা শেষ করব, তবে আগে দুটো হাত তুলেন। কালেকশন করবেন আপনারা? কিসে কালেকশন? মানে রুমাল নাকি? রুমাল, রুমাল দিবেন তাই তো? আচ্ছা ঠিক আছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আপনারা হাত রাখেন। আপনারা কি চান মাহফিলটা আগামীতে হোক? চান কি চান না? আর আরেকটা বিষয় হচ্ছে, আজকের মাহফিল যতটুকু বড় হয়েছে, আগামীর মাহফিল এর চেয়ে ডবল বড় হবে ইনশাআল্লাহ। তো বসেন, এই দুটো যুবক কই যায়? দুটো যুবক বসেন, বসেন। সবাই বসে আছে, দুজনে পরিবেশ নষ্ট করছে। হোয়াট ইজ দিস? বসে না কেন রে? এই কেউ যদি ওঠে আপনার বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছে, দোয়া না করে কেউ যাবেন না। যদি আপনারা চান এই মাহফিলটা আগামীতে আবার হোক, আপনারা সবাই দান করবেন তো ইনশাআল্লাহ? আস্তে কয় ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে ভলেন্টিয়ার ভাইয়েরা যাবে, অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। যদি পারেন যতটুকু পারায় ভলেন্টিয়ার নামো তোমরা, ওরা নিবে আর আমরা মাঝখানে পরীক্ষা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা রাখেন, কেউ উঠবেন না, একজন লোক উঠবেন না। শিবগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি শিবগঞ্জের মানুষকে, ঠিক না? প্রথম এসেছি এখানে, যদি একজন ওঠেন এটা আমার ভালোবাসায় আঘাত হবে। একটা লোক উঠবে না। এই যে ভলেন্টিয়াররা যাচ্ছে, সবাই দিয়ে দিবেন। এবার আমার দিকে তাকান, দুই সাইড দিয়ে নামো, দুই সাইড দিয়ে নামো। যুবক তোমরা আগে মানি ব্যাগটা বের করে না, এরা বিশ্বাস করবে না আমার কথা। পুরস্কার দিব যে মানি ব্যাগে টাকা আছে ভাই আমার, সিরিয়াসলি। বেশি বড় লোক না রে, কয় টাকা আবার কি, কিছু টাকা আছে। এবার হিসাব নিজে সবই নিব আজকে আপনার থেকে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? এইটা মুখস্থ করলে আপনার ভালো, পুরস্কার আপনি পাবেন ভাই, লস আমার যাবে। বলেন সূরাটার নাম কি? সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? আস্তে কেন, জোরে বলেন। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? প্রথম 4 আয়াতে নেয়ামত, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, 7 এবং 8 নম্বর আয়াতে দিক নির্দেশনা। সুবহানাল্লাহ পড়ে। ভাগ পেলাম কয়টা? যুবক খুবই সহজ, মুখস্থ করো, আজকে পুরস্কার পাবা, অনেক টাকা পাবা ইনশাআল্লাহ। তাকাও, এদিকে তাকাও। 1 নম্বর নেয়ামত মুখস্থ করো, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 1 নম্বর। 2 নম্বর, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর, নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? মুখস্থ হয়ে গেছে না মাশাআল্লাহ? আমি আবার রিপিট করছি। 1, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন। 2, নবীর পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন। 3, নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার। নেয়ামত শেষ। 5 এবং 6 নম্বর আয়াত খুবই সহজ, নবী টেনশন করবেন না, কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে, ব্যাস শেষ। এবার আসেন শেষ 2টা পয়েন্ট। 1, নবী অবসর হলে সময় নষ্ট করবেন না, ইবাদত করবেন একজনের, তিনি কে? এবং সর্বশেষ হচ্ছে নবী দুঃখ কষ্ট পেলে মানুষকে আগে না বলে বলবেন একজনকে, তিনি কে? এবার বসেন, আমার দিকে তাকান, আমি সবগুলো এক চান্সে বলবো এবার, তারপরে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন দাঁড়াবে, তাকে আমি প্রশ্ন করবো, সে উত্তর করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক এই কানটা খোলো, দেখো আমি বলছি জাস্ট। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ।
সূরাটা হচ্ছে 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা, 3 ভাগে বিভক্ত। প্রথম 4 আয়াতে নিয়ামত, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, 7 এবং 8 নম্বর আয়াতে দিক নির্দেশনা। নিয়ামতগুলো কি? খুবই সহজ, মাত্র 3টা নিয়ামত। নবীর হৃদয়কে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত হচ্ছে নবীর পিঠের বোঝাকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। 3 নম্বর সর্বশেষ, নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার। 5 এবং 6 নম্বর আরো সহজ, কষ্টের সাথেই আছে। এই কমেডি জান না কেন পেছনে কুকুর আওয়াজ করতেছে, এটা দেখেন, এদিকে তাকান, কষ্টের সাথেই আছে। আর সর্বশেষ 2 আয়াত দিক নির্দেশনা। যখনই আপনি ফ্রি হবেন, ইবাদত করবেন একজনের, তিনি কে? লাস্ট যখনই দুঃখ কষ্ট পাবেন, মানুষকে না বলে বলবেন একজনকে, তিনি কে? এর চাইতে সহজভাবে আর বলা যায় না। যে কোনো একজন যুবক মুরব্বী যেই হোক, সাহস করে দাঁড়াতে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সামনে আসো, আপনিও সামনে আসেন, একজন না পারলে আরেকজনকে নিয়ে আসবো। হ্যাঁ, সবাই তাকান, এদের দিকে তাকান, সবাই ফোকাস, ক্যামেরা ফোকাস অন দ্যাট ইয়াং ম্যান। এই তো, হ্যাঁ তুমি দাঁড়াও। তোর পাঞ্জাবির দাম কত জানো না? খুব সুন্দর পাঞ্জাবি পড়ছে, মাশাআল্লাহ। বলো তো আজকে সূরাটার নাম কি? জোরে বলো। আয়াত সংখ্যা, মাইক দেন তো ভাই, আমার মাইক দিলে খুবই ভালো হয়, ঠিক কিনা বলেন? দেন মাইক দেন। ইনশাআল্লাহ তাফসীর মাহফিল সফল হবে আজকে। তুমিও বসো, যদি না পারো তোমাকে চান্স দেবো ভাই ইনশাআল্লাহ। সূরাটার নাম কি প্রিয় ভাই? সূরাতুল আলাম নাসর। মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। আয়াত সংখ্যা কয়টা? 8টি। এই তো পেরে নিবে ভাই, টাকা পয়সা লস হয়ে যাবে রে। আচ্ছা, এটা হচ্ছে মাক্কি সূরা, আয়াত সংখ্যা মোট 8টা। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। ভাবসাব ভালো না, বলো যে প্রথম ভাগে কিসের বর্ণনা? তোমাকে নিয়ামত। লিল্লাহি তাকবীর। নিয়ামত ছিল কয়টা? 3টা। 3টা। প্রথম নিয়ামত কি ছিল? নবীকে, মানে নবীর, হ্যাঁ, কেউ বললে টাকা আপনি দিবেন কিন্তু। তুমি বলো বাবু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সান্ত্বনা দিয়েছে। না না, হয় নাই। প্রথমটা কি ছিল? আমি বলছি নবীজির হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে, তাই না? 1 নাম্বার। 2 নাম্বার কি ছিল? নবীজির পিঠের বোঝা হালকা করে দিয়েছে। মাশাআল্লাহ, তাকবীর। 3 নাম্বারটা আরো সহজ, সেটা কি বলো? সান্ত্বনা। না না, 3 নাম্বার নিয়ামতটা কি? বলবেন না। 3 নাম্বার নিয়ামতটা কি ছিল? নবীজির সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে। এই তো তোমার লাস্ট চান্স, এবার বেঁধে গেলে কিন্তু আর পারবা না। 2 নাম্বার 2টা বলে দিয়েছি। এবার বলো 5 এবং 6 নম্বর সব সহজ, ওটা কি ছিল? দুঃখ কষ্ট। দুঃখ কষ্টের সাথেই আছে। স্বস্তি। মাশাআল্লাহ। এবার লাস্ট 2টা পয়েন্ট, 2টা দিক নির্দেশনা কি কি ছিল বলো? এটার দিক নির্দেশনা। জি, এবার তুমি ফেসে যাও, ভাবসাব খুবই খারাপ। হ্যাঁ, আসেন না, আমি বলতে দেন। যদি না পারে তবু আমি দেখছি কি করা যায়। হাই! ও পারবে, ও অনেকগুলো বলছে, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাই, খুবই সহজ না? সিরিয়াস করেন। আচ্ছা, এইটা লাস্ট বলে দিব সবাইকে, বলে দিব ওকে? আচ্ছা, একটা বলছি, লাস্ট কিন্তু বলবো না, তার আরেকজন দাঁড় করাবো। 1 নাম্বার ছিল হচ্ছে যখনই আপনি ফ্রি হবেন তখন, ইবাদত করবেন। হ্যাঁ এই তো লাস্টটা কি ছিল? এটা বলবেন না কেউ, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, বলো। সব দুঃখ কষ্ট আল্লাহর সাথে সাহায্য করবেন, মানে শেয়ার করবেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, লস করে দিচ্ছে, আসো উপরে আসো। এটা মারহাবা দে, মাশাআল্লাহ। আল্লাহ ওরে কবুল করে নিক। আমিন কয় না কেন রে এরা? আল্লাহ হাতের সুন্দর একটা বউ দিয়ে দিক, পড়ে না আমিন। আসো বাবু, তোমার বাবা এখানে আছে নাকি? বউ পর দোয়া করলে পরে যে আমার ঝাড়ির নাম আরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। অনেক দোয়া, মাশাআল্লাহ। কান্নাকাটি করে নেই, পাগল ছেলে, একদম কান্নাকাটি না। এই তো তুমি আমার সঙ্গে আছো, কান্নাকাটি করো না। দেখছো, এই যে, এই তো আমি, অনেক দোয়া। এই তো আমি আছি তোমার সঙ্গে, আমি আবার দেখা করতে আসবো ইনশাআল্লাহ, আবার দেখা করতে আসবো। এই কান্নাকাটি করো না, মানুষজন কি ভাববে তুমি কান্নাকাটি করতেছো। আচ্ছা ঠিক আছে বাবু, মারুফ উঠো, আবার আসবো তোমাকে, আমি আবার জয় ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আরে বাবা, এই যে পুরস্কারটা নিয়ে যাও, এটা তোমার পুরস্কার। পুরস্কার, এটা তোমার পুরস্কার, এটা পুরস্কার, তোমার পুরস্কার। কান্নাকাটি করো। আচ্ছা ওকে সেলফিটা তুলতে
ছোট মানুষ তো আসলে আবেগে হয়ে গেছে। তুলে দিচ্ছি তোমাকে, দাও তো। এই একটু চেয়ারটা এখান থেকে হটান তো, একটু চেয়ারটা 1 মিনিট হটান তো, একটু হটান। ওহো, ও আবেগে পাগল হয়ে গেছে। আমি আছি তোমার সঙ্গে, এই দেখো আমি আছি তোমার সাথে, একদম কান্নাকাটি না, আমি আছি, একদম কান্নাকাটি না। ভালো করে দেখাও, ভালো করে দেখাও। কানলে হবে, বড় হতে হবে না, জীবনে এত আবেগে হলে হবে। যাও বসে পড়ো, যাও যাও, মাশাআল্লাহ। আরে বাবা আছি, আমি আছি, ঠিক আছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাই যুবকদের ভালোবাসা, ঠিক কিনা বলেন? অনেক ভালোবাসা তোমার জন্য। যাও বাবু আমার, যাও বাবু, যাও যাও, অনেক ভালোবাসা, যাও। আবার দেখা হবে ইনশাআল্লাহ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহকে কবুল করুন, পড়া আমিন। এত ভালোবাসা আমাদের দিও না, মানুষ এমনি হিংসা করে আরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমরা যুবকদেরকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন। আমি যুবকদের জন্য হাজারো গালি সহ্য করে নেই, যে আমাকে যুবকরা ভালোবাসলে এনাফ, আমার আর কালো ভালোবাসা লাগবে না। কারণ যুবকরাই প্রকৃত পক্ষের ভালোবাসা দিতে পারবে। এদের মতো ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ দিতে পারবে না। এরাই আসল ভালোবাসা আমাদের। আর আমরা বিশ্বাস করি এই কথা, যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, এই বাংলার মাটিতে সুদ ঘুষ আর থাকবে না, কোনো রাহাজানি থাকবে না। একজন নারী তার সম্মান ইজ্জত নিয়ে রাত 2টার সময় রাস্তায় হাঁটবে, তাকে ধর্ষিতা হওয়া লাগবে না। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, পড়া আমিন। একটা কথা বলে শেষ করছি, দেখি তোমরা কি রিপ্লাই করো। ইয়াং পিপল, আই লাভ ইউ অল, আই রিয়েলি লাভ ইউ অল। আমি তোমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। ভালোবাসা রাখবা তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে তো ইনশাআল্লাহ? ফের মিলেंगे कभी इंशाअल्लाह। আল্লাহ কবুল করুন, পড়া আমিন।